অনেকে বিশ্বাস করেন ঘটনাটা সত্যিই ঘটেছিল। বাগানের শেষ বাড়ি। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, নামটা এখন আর কেউ নিতে চায় না। গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পুরনো বাগান বাড়ি, ব্রিটিশ আমলের তৈরি, চারপাশে শাল পলাশ গাছ, আর সন্ধে নামলেই জায়গাটায় অদ্ভুত নীরবতা নেমে আসত। গ্রামের বয়স্করা বলতো ১৯৮০ সালের দিকে সেখানে এক শিক্ষক থাকতেন, নাম ছিল নীলকণ্ঠ মুখোপাধ্যায়। খুব ভদ্র, একা থাকতেন। কিন্তু হঠাৎ একদিন তিনি নিখোঁজ হয়ে যান। ঘর বন্ধ, সব জিনিস ঠিকঠাক, শুধু মানুষটা নেই। এরপর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। রাতে যারা ওই রাস্তা দিয়ে যেত তারা বলতো জানালায় আলো জ্বলে, একটা ছায়া হেঁটে বেড়ায়, আর মাঝে মধ্যে শোনা যায় খাতায় কলম লেখার শব্দ। ১৯৯৭ সালে গ্রামের এক যুবক সমীর বাজি ধরে এক রাতে বাগানবাড়িতে ঢোকে। সে বলেছিল ভূত প্রেত কিছু নেই, কিন্তু সেদিন ভোরে তাকে বাড়ির সামনের বাগানে পাওয়া যায়। চোখ খোলা, শরীর শক্ত, মুখে চরম ভয়ের ছাপ। সমীর আর কখনো কথা বলেনি। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে ২০১২ সালে। বিদ্যুৎ দপ্তরের ২ কর্মী রাতে ভুল করে ওই বাড়ির কাছে ট্রান্সফরমার ঠিক করতে যায়। পরদিন সকালে একজনকে পাওয়া যায় অজ্ঞান অবস্থায়। জ্ঞান ফেরার পর সে শুধু এটুকুই বলে, উনি এখনো পড়াচ্ছেন, আমাদের দিকে তাকিয়ে বললেন, এখন ক্লাস ছুটি হয়নি। এরপর সরকারিভাবে বাগানবাড়ির রাস্তা বন্ধ করে দেওয়া হয়। আজও সন্ধ্যের পর সেখানে গেলে নাকি শোনা যায় চকবোর্ডে লেখার আওয়াজ,